নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং ভিডিও শুরুতেই আমরা প্রথমেই মহাদেবের দর্শন করে নিলাম। আজকে নীল ষষ্ঠী ছিল, তো নীল ষষ্ঠী উপলক্ষে আমি একদম বাড়ির কাছেই একটা মহাদেব বাবার মন্দিরে একটুখানি নমস্কার করতে গেছিলাম। তো আজকে নীল ষষ্ঠীর দিনে সমস্ত মারা মেয়েরা নীলের ঘরে বাতি দেয় তাদের পরিবারের মঙ্গল কামনায় ও তাদের বাচ্চাদের মঙ্গল কামনায়। তো তার জন্য আমিও একটু কাছাকাছি যে সমস্ত শিব মন্দিরগুলো ছিল সেইখানে একটু মোমবাতি এবং একটু নমস্কার করতে গেছিলাম। তো সেইখানে দেখলাম অনেক মহিলারা তারা সবাই নীলের ঘরে বাতি দিচ্ছে এবং মহাদেবের আরাধনা করছে। আমার দেখে খুব ভালো লাগলো। প্রথমেই আপনাদের একটা মন্দিরে দেখালাম, তো তারপর এটা আর একটা মন্দির, এটাও আমার বাড়ির কাছেই একটা মন্দির। সেখানে নীলের ঘরে অনেকজনা বাতি দিয়ে গেছে এবং অনেকজনা বাতি দিচ্ছে। আর এটা একদম বাড়ির সামনে, একদম আমার বাড়ির পাশেই এইখানে বাবা মহাদেবকে সবাই লাইন দিয়ে দেখতেই পাচ্ছেন জল ঢালছে এবং মন্ত্রোচ্চারণ করে তারা পুজো দিচ্ছে এবং পাশেই দেখুন অনেক মোমবাতি জ্বলছে। তো সেইখানে সবাই মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তো এই যে একটা লম্বা লাইন পড়েছে, প্রত্যেকে মানে দুজন করে বসছে, তারা ব্রাহ্মণ আছে, তারা মন্ত্র বলছে, পুজো করছে, তারপর আবার দুজন করে চলে যাচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলাম এবং মহাদেবের দর্শন করলাম। আপনারাও একটু মহাদেবের দর্শন করে নিন। দেখতেই পাচ্ছেন বাবা মহাদেব ফুলে ফলে পুরো ঢেকে গেছে। তো যাই হোক, আমিও বাবা মহাদেবকে নমস্কার জানাচ্ছি এবং যেন সবাই আমার ইউটিউব বন্ধুরা এবং আমার ফ্যামিলির সবাই যেন ভালো থাকে এই মঙ্গল কামনা করি। যাই হোক, এই মন্দিরটা একদম রাস্তার ওপরে ছিল, ঠিক আছে, এবং এর পাশেই ছিল একটা লোক যে অনেক রকম খেলনা বেলুন নিয়ে বসেছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন নানান রকম খেলনা বেলুন নিয়ে বসেছিল। একদম রাস্তার অপোজিটে ছিল আমার রুমটা আর তার সামনেই ছিল এই মন্দিরটা। তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমরা বাইকে করে একটু বেরিয়ে গেলাম যে কাছে পিঠে একটুখানি চলো ঘুরে আসি, যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো। আজকে আমি পুরোপুরিই ছিলাম ভেজ, আমি সকাল থেকে ভেজ আইটেম খেয়েছিলাম, তাই বাইরে সেরকম কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তো আমার হাজব্যান্ড বললো চলো একটু সামনেই মিও আমরে পড়েছে, তাহলে একটু মিও আমরে থেকে ঘুরে আসি আর নয় একটু কেক পেস্ট্রি খেয়ে আসি। আমি বললাম আমার কেক খাওয়ার মুড নেই, আমি কেক খেতে ভালো লাগছে না। বলছে ভেতরে তো চলো, দেখা যাক কিছু খাওয়া যায় কি যায় না। তার জন্য যাই হোক আমরা ভেতরে চলে গেলাম। আর ভেতরে গিয়ে দেখছি ভেতরে অনেকজনাই আছে যারা নানান রকম কেক কিনছে, কেউ পেস্ট্রি কিনতে। তো যাই হোক আমরা গিয়ে দেখলাম যে কিছু স্ন্যাক্স আইটেম আছে কিনা, দেখলাম ভেজের কিছু স্ন্যাক্স আইটেম আছে কিনা, দেখলাম পনিরের বা ভেজিটেবলের অনেক কিছু আছে। আমি সেখান থেকে পনির পাফ আর একটা ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম। তো সেইখান থেকে ভেজ মাঞ্চুরিয়ান আর পনির পাফ নিয়ে আমরা একটু খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপর আবার আমরা বাইরের দিকে রওনা দিয়েছিলাম। তো খেতে ভালোই ছিল মোটামুটি। আর ওখানে একটু মিষ্টিও ছিল, মিষ্টি শুক আর ক্রিম রোল, সেটাও আমরা ট্রাই করেছিলাম। ক্রিম রোলটা এতটা ভালো লাগেনি, বাট মিষ্টি শুকটা বেশ ভালো লেগেছিলো। এরপর আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের এই নীল ষষ্ঠী ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটা তো আপনাদের অবশ্যই জানাতে হবে। আর নীল ষষ্ঠী উপলক্ষে রাস্তায় ছিল আজকে প্রচুর ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। নীল ষষ্ঠীর জন্য বাজারে এত ভিড় সে আর বলবার মতন ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।